ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী পুরাতন বাসস্ট্যান্ডের নিজস্ব দলীয় কার্যালয়ের সামনে রীতিমতো প্যান্ডেল করে বিশুদ্ধ পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করলেন। যে সমস্ত ইসলামপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য রীতিমতো মিছিল থেকে একে একে লোকজনদের দেখা গেল কেউ বিধায়কের সাথে কুশল বিনিময় করছেন, কেউ বা আবার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, কেউ বা আবার করমর্দন করছেন। বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে দেখা গেল মিছিলে অংশগ্রহণকারী প্রতিটি মানুষকে রামনবমীর শুভেচ্ছা বার্তা অভিনন্দন জানাতে। আপনি কি বললেন? ফটো আছে বলে পাঁচে নমস্কার করেছে। আশীর্বাদ করলেন? নমস্কার হলো আমি। আপনি আশীর্বাদ করলেন? নমস্কার করলেন। আপনি আশীর্বাদ করলেন বলেছে? আশীর্বাদ সকলে থাকে। হ্যাঁ? আশীর্বাদ সকলে থাকে তো। শুভেচ্ছা আশীর্বাদ সকলের জন্য থাকে। এই যে একটা সৌহার্দ্যের চিত্র এখানে প্রত্যেকবারই আপনি থাকেন, এবারও আছে, কি বলবেন? আমি বলছি এটা আমার রীত, ইসলামপুরের সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করার একটা রীত মান। এইটা ইসলামপুরে আমি আজকে বহুদিন ধরে যতদিন এই রামনবমীর যাত্রা যাচ্ছে লোকগুলো যাদের না খাওয়া জল খাওয়ার টান করতেছে তাদের আমরা জল ব্যবস্থা রেখেছি। এইটা ইসলামপুরের ঋণ সকল ধর্মের সম্মান দেওয়ার জন্য আমরা সকল ধর্মের সম্মান দিই, আর সেই সম্মানে আমরা জলের ব্যবস্থা রেখেছি। যার জলের টান করবে তাকে জল খাওয়া। আমরা এই ইসলামপুরের রীতটা আমরা রেখেছি। রীত মানে ইসলামপুরের সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে বজায় রাখার জন্যে। লোকসভা কেন্দ্রে রামনবমীর বিজেপির যে প্রার্থী সেই প্রার্থীকে দেখা যাচ্ছে, কোনোভাবে কি মনে হচ্ছে যে বিজেপি এই রামনবমীর মিছিলকে ভোটের জন্য? বিজেপি না, যে সবাই তো হিন্দু, এখন রাম ভক্তর সঙ্গে সবাই মিশে আছে, চলছে আজকে রামনবমীর দিন, রাম জন্মের দিন, আজকে রাম জন্মের দিনকে পালন হচ্ছে, তাই সবাই হিন্দু ভাইদের আজকে বিজেপি প্রার্থী আপনার কাছে আসলেন এবং এসে আপনাকে প্রণাম করলেন, আশীর্বাদ চাইলেন এবং আপনি তাকে জল খাওয়ালেন। আপনারা জানেন যে আমাদের কালচার আছে, ভারতের নিয়ম আছে যে সকলকেই আমরা শুভেচ্ছা জানাই, সকলকে আমরা আশীর্বাদ দিই, সকলকে কাউকে নিরাশ তো করি না আমরা। ঠিক আছে।